হাই, ওয়েলকাম টু রাখি ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, ছাদে উঠছি। আজকে ভোট, তোমরা সবাই ভোট দিয়েছো, আমিও দিয়েছি। সকালবেলা যাবো ভাবলাম, ঘুম থেকে উঠে একেবারে একদম কাজ ফাজ সেরে যাবো ভাবলাম। ও বাবা, শুনলাম মেশিন খারাপ হয়ে গেছে ভোটের। আমার চার ভাসুর আগেই গেছিলো, তো শুনলাম মেশিনটা খারাপ হয়ে গেছে, সেই জন্যই গেলাম না সেই সময়। তো একেবারে চান ফান করে বসেই ছিলাম যাওয়ার জন্য। তারপরে যখন খবর এলো মেশিন ঠিক হয়ে গেছে, তখন গেলাম। দেখো, আজকে ওয়েদারটা সকাল থেকে একটু রোদ্দুর রোদ্দুর ছিল, গরম গরম ভাব একটু ছিল, কিন্তু বেলায় আবার জল হলো একটু। আমার মায়েদের ওখানে বলছে প্রচুর জোরে ঝড় হয়েছে, মায়া ফোন করেছিল বলছে, কিন্তু আমাদের এখানে বেশি তেমন ঝড় হয়নি। ওই ঝিমঝিম বৃষ্টি হয়েছে, ঝোড়ো হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। এতক্ষণ রোদ্দুর ছিল বলে আসিনি ছাদে, তো এখন রোদ্দুরটা একটু কমেছে, সূর্য আছে, দেখতেই পাচ্ছে সূর্য আছে, কিন্তু রোদ্দুরটা একটু কমেছে। আর মানে ফোনে নেটটা গেল শেষ হয়ে, একটু দুপুর করে। সকাল থেকে যেহেতু দেখছিলাম, তেমন আজকে কিছু রান্না করিনি, তো সেই জন্য সকাল থেকেই দেখা হচ্ছিলো, ফোনটা শেষ হয়ে গেছে। ভাবলাম কটা রিলস বানাবো, তো রিলস বানানো হলো না। দেখো, আমি বজবজ করছি বলে ওখানেই দাঁড়িয়ে পড়েছে, ওইটাকে নিয়ে আসছে বসবো বলে। ওকে বললাম চটপট খেতে ইচ্ছা করছে, একটু চটপটি কিছু আমাকে এটা বানিয়ে দিয়েছে। ভিজর দেওয়া ছিল, তো ভেবেই রেখেছিল মানে আজকে বেনে খাবে। আমি ভাগ বসিয়ে দিয়েছি তার উপর যে আমিও খাবো, তাই তো। হ্যাঁ, কোথায় পাচ্ছ? অত বড় করে পাতা কি আছে? দুভাগ করে পাতো, তাই দুভাগ করে পাতো। তোকে বললাম বসার জায়গা নিয়ে এসো, আমি ছটপটিটা নিয়ে যাচ্ছি। এটা আলুটা সেদ্ধ করে বসে বসে মেখে দুজনে করা হলো। ওই করেছে কুটে কাটে, আমি শুধু হাল লাগিয়েছি, তাই তো। হ্যাঁ, আর কিছু বলবে না? তোমরা তো জানোই ভিডিও করে কিছু বলে না, ওর ভয়েস অমূল্য রতন, ও ভয়েস দেবেন। বসো, প্যান্ট দেখাচ্ছ, পা দেখাচ্ছ, বসো, মুখটা দেখাও। হ্যাঁ, বসো। তা এখন ঝটপট খাবো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। এমন মানুষের পাল্লায় পড়েছি, ঘরে বসেই ছটপট খেতে হবে, বাইরে যেতে পারবো না। বলছে একটাও লোক বাইরে বেরোয়নি, বলছে তো ভোরের সময় সব বন্ধ। সত্যি এবারে ভোরের সময় সব দোকানপালা সব বন্ধ করে রেখে দিয়েছে, সব যাওয়ার নেই। বলেছিলাম একটু মাঠে যাব, দেখো জলটা, আকাশটাও জল হলো একটু, তখন মাঠ ভিজে যাওয়া যাবে না। নুন কম হয়েছে নাকি গো? খেয়ে দেখো তো, ঝাল কম হয়েছে মনে হয়। হ্যাঁ, কি গো, খেয়ে রাখো। ঝাল কম হয়েছে না? ঠিক আছে। আমরা এখন এই চাতালটায় বসে আছি, দেখো ওদিকে দিদি ভাইদের রং হচ্ছে, হয়েই গেছে, দিকটা বাকি আছে। হ্যাঁ, আর আমাদের ধ্বজা মার্কা হয়ে পড়ে আছে, দেখো এখনো কাঠই লাগিয়ে আছে। হ্যাঁ, সেটা খালি ছোটাছুটি করে যাচ্ছে নিচে, যেটু দেখাচ্ছে। ওকে, গাছের পাতাগুলো আমাদের দেখেই মনে হয় স্তব্ধ হয়ে গেল। হ্যাঁ, আর নড়ছে না কেন? সেদিনকেই ভাববো একটু রিলস বানাবো, ফোনে নেটটা নয় শেষ হয়ে যাবে, না ইনি রিলস বানিয়ে দেবেন না, ইনি হচ্ছেন বেশি আবার কি বলবো, ফটোগ্রাফার ভালো নয়, কিন্তু তবুও ওনাকে সাথে দিন শেষ। নিয়ে কানে কট গুজে ফেলেছেন অলরেডি। খাবে তো? মুড়ি দিয়ে খাওয়ার জন্য থাকবে। হ্যাঁ,
হাওয়াটা আমাদের দেখে স্তব্ধ হয়ে গেছে। চারিদিকটা দেখো, আমাকে দেখাতে হবে। নেপাল চলে এসছে গাছ নিয়ে, এক ব্যাগ শাক নিয়ে চলে এসছে। হচ্ছে বলে দাও, বন্ধ করে দাও, নেপাল দেখছে। আমার খাওয়া গেছে, এবার ও খাচ্ছে, দেখো। হ্যাঁ বাবু, খাচ্ছিস? আমি তো খাচ্ছি। ওই ও খালি বেছে বেছে নিমকি ভাজাগুলো খাচ্ছে, এমন ছেলে। মাসিদের গাছে সত্যি আম হয়নি বলো? হ্যাঁ, এটা তো ভিজে। ইয়ে বাবা, ইয়ে বাবা। হ্যাঁ, তো বাই বাই বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বেশি বড় ব্লগ ভিডিও আজকে দিচ্ছি না। চলো, বাই বাই।